দর্শক, আজকে আমরা আছি একটি হাই স্কুলের সামনে, যেখানে অবস্থান করেছে কয়েক শতাধিক পরিবার। আমরা বলছিলাম উগারিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের কথা। বিদ্যালয়টির অবস্থান হলো চাঁদপুর জেলা শাহরাস্তির উপজেলার ভিতরে একটি গ্রামে, নাম হলো উগারিয়া। বেশ কয়েকদিন ধরে এখানকার পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে এখানকার স্থানীয় ক্ষতিগ্রস্ত বেশ শতাধিক পরিবার এই বিদ্যালয়টিতে অবস্থান নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের থাকা খাওয়ার নিশ্চয়তা দিয়েছেন স্থানীয়রা। আমরা এখানে এসে একটি সংগঠনকে দেখলাম, যারা বন্যার্তদের পাশে কাজ করে যাচ্ছেন। চলুন তাদের মুখ থেকেই ক্ষতিগ্রস্তদের অবস্থান জানতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি এখানকার স্থানীয়? জি, আমরা এখানে স্থানীয়। আপনারা কি এখানে দায়িত্বরত আছেন? জি, আমরা এখানে দায়িত্বরত আছি। আমাদের অনেক লোকজনই আছে, অনেকে লাঞ্চে গেছে, এখন আমরা আছি আর কি আপাতত। আপনাদের কি কোনো সংগঠন আছে? জি, আমাদের একটা সংগঠন আছে। আমরা আমাদের সংগঠন থেকে এখানে কাজ করতেছি আজকে 3 দিন ধরে। আমাদের সংগঠন উগারিয়া উত্তরপাড়া যুব সমাজ কল্যাণ সংঘ ক্রিয়া ক্লাব। তো ওখানের একটি স্বেচ্ছাসেবক টিম আছে, আমরা গঠন করছি। আমাদের ক্লাব সদস্য প্রায় 150 থেকে 200 জনের মতো। কিন্তু আমাদের কাজ করার এখন আমরা যে টিম করছি, এই টিমের মধ্যে প্রায় 50 জন লোক কাজ করতেছি আমরা। এখানে অনুমানিক এখন কত ফ্যামিলি উঠছে আমাদেরকে একটু শিওর করবেন? এখন আমাদের এখানে প্রায় 27টি ফ্যামিলি আসছে। 27টি ফ্যামিলির মধ্যে 135 জন লোক আসছে। 135 থেকে 40 জন লোক আসছে। আমরা এখন এন্ট্রি করছি। আরও 2-3টা ফ্যামিলি আসতেছে, তাদের এন্ট্রি এখনো করে নেই, আসলে আমরা এন্ট্রি করব। তো এখন এদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা না হয় হলো ঠিক আছে, কিন্তু এদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে এটা কি আপনারা কয় বেলা করে দিতেছেন ওদেরকে? আমরা এখনও খাবার দাবার তেমন ওই ব্যবস্থা করতে পারি নাই। আমরা বিভিন্ন সংগঠনের কাছে বা এলাকায় যারা আছে, এলাকায় উপজেলা ভিত্তিক থেকে শুরু করে যারা যারা আছে বিত্তবান, আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। যারা এখন বিপদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে বন্যায় কবলিত অবস্থায় আসছে, এদেরকে পাশে দাঁড়ানোর জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। আমরা আমাদের ক্লাবের যে গ্রুপ আছে, আমরা গ্রুপের মাধ্যমে আমাদের পরিচিত বা যারা আছে ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা তাদের জন্য সাহায্যর হাত বাড়াইছি। আপনি আপাতত ক্লাবের কোন সদস্যের ভিতরে আছেন? আমি আমাদের উগারি উত্তরপাড়া ক্লাবের কোষাধ্যক্ষ বা কেশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেছি আজকে 10 বছর ধরে। আমি মোহাম্মদ রাসেল, আমি আমাদের ক্লাবের সদস্য। তা আমরা আজকে দীর্ঘদিন যাবৎ এইগুলো নিয়ে কাজ করতেছি। মানুষকে সাহায্য সহযোগিতা করা, কারো বসত ঘর ভাঙা যায় বা কারো মেয়ের বিয়ে দেওয়া লাগবে, তারপরে কেউ ঋণগ্রস্ত, তার ঋণ থেকে আমরা তাদেরকে উদ্ধার করি। এগুলো নিয়ে আমরা কাজ করতেছি আজকে দীর্ঘদিন ধরে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানার জন্য আপনারে বলতেছি যে এলাকার কোনো চেয়ারম্যান অথবা মেম্বার কি এগিয়ে আসছে আপনাদের সাথে? জি, আমাদের উপজেলার টিউনু স্যার, ইউনো মহোদয়, তারপরে আমাদের 19 নং শীতলী পশ্চিম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জুবাইর কবির বাহাদুর স্যার তো বরাবরে আছে। উনি কিছুক্ষণ আগেও এসে কিছু শুকনা খাবার ব্যবস্থা করে দিয়েছে। আর আমাদের স্কুলের কর্তৃপক্ষ কমিটি থেকে শুরু করে স্যাররা যারা আছে সবাই আমাদের সাথে আছে, সহযোগিতা করতেছে। চেয়ারম্যান প্রতিনিয়ত সকাল বিকেল আসতেছে এবং খোঁজখবর নিচ্ছে, কার কোথায় কী অবস্থা, কী সমস্যা। আমরাও সমস্যা দেখতেছি আর সমস্যা দেখি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করতেছি। এলাকার স্থানীয়দের কাছ থেকে কি আপনারা কোনো সাপোর্ট পেয়েছেন এ পর্যন্ত? হ্যাঁ, এলাকার সবাই আমাদের পাশে আছে, সাপোর্ট দিবে, কেউ আসছে, কেউ দিবে, প্রতিশ্রুতি দিয়ে রাখছে। আর আমরাও এখানে কাজ করতেছি বা কী কী সমস্যা হচ্ছে বা কি লাগবে আমরা লিস্ট করতেছি। ওই অনুযায়ী আশা করি সব হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের চালিয়ে যাচ্ছেন, এতে করে বন্যার যে পরিস্থিতি, এটা তো কমপক্ষে 1-2 মাস লাগবে সারতে। তো এতটুকু সময়ের ভিতরে আপনারা যে দায়িত্বটা নিছেন, যদি অন্য জায়গা থেকে কোনো সাহায্য না আসে, আপনারা কি চালিয়ে নিতে পারবেন? ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব আমরা তাদের পাশে থাকার জন্য। যেহেতু আমরা এসব নিয়ে কাজ করতেছি বিগত 10 বছর ধরে, আমরা কাজ করে যাচ্ছি সমাজ কল্যাণ, সমাজের উন্নয়ন, সমাজ অবকাঠামো থেকে শুরু করে মানুষের বিপদ আপদে আমরা যে কোনো সময় আমরা ঝাঁপিয়ে পড়ি, আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব, সর্বোচ্চ চেষ্টা করব। এবং বিত্তবান মহল যারা আছে তাদের কাছে আমরা তাদের সাহায্য নিব। আর সবাই আসবে, আমাদের অতীত থেকে আমাদের পাশে মানুষ ছিল, আমাদের প্রতিষ্ঠানকে মানুষ অনেক ভালোবাসে। আর সবসময় আমরা মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছি। অনুমানিক কতদিন হয়েছে ওনারা এদিকে আশ্রয় নিয়েছেন?
অনুমানিক গত 3-4 দিন ধরেই পানি বাড়তি, বন্যার অবনতি হচ্ছে, পানি বাড়তেছে। আজকে 3 দিন ধরে এখানে লোকজন আসতেছে, তার মধ্যে আজকেই বেশি আসছে। এখন আপনারা কি অন্য কোনো সংস্থা থেকে যদি আপনাদের সাহায্য করে আপনারা কি ওগুলা নেবেন? হ্যাঁ, অবশ্য নেবে। এখন যেহেতু মানুষ বিপদে পড়ছে, আমরা তো তাদের সাহায্য করতে হবে। তো যে আমাদেরকে সাহায্য করতে আসে ওয়েলকাম, সবাইকে আন্তরিকভাবে আমরা বলছি যে সবাই যেন আমাদের পাশে এসে দাঁড়ায়, যাতে মানুষগুলি উপকৃত হয়। মানুষ অনেক বিপদে আছে। এখানে যারা আছে সবাই মোটামুটি সচ্ছল ফ্যামিলি বা কিন্তু এখন তো বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে এখানে থাকতেছে। কেউ তো এখানে থাকার জন্য কাম্য না, থাকার জন্য করে না, কিন্তু বিপদের কারণে, প্রাকৃতিক সমস্যার কারণে আসছে। আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ভাই। আর অবশ্য ভাই একটু সাহায্য সহযোগিতা হয়, আমাদের বিকাশ নাম্বারটা আমার আছে, প্রয়োজনে এই নাম্বারগুলো দিয়ে দিবেন, যাতে করে মানুষ আমাদের সাথে যোগাযোগ করে, আমরাও যাতে মানুষের পাশে কাজ করতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকে, সেজন্য দোয়া করবেন। জায়গা থেকে আপনারা আসছেন? এই তো নারায়ণপুর বড়বাড্ডি। পানি কতটুকু উঠছে? পানি দেন মাজা হইতেছে। হ্যাঁ, বাড়ি ঘর সব ডুবে গেছে। আপনাদের যে খাওয়া দাওয়া ব্যবস্থা মানে ওইটা কিভাবে হচ্ছে আমাদেরকে একটু বলেন। ওইটা আমাকে এখন কর্মস্থানে একটু কম, একটু খানালো একটু কষ্ট হইতে আছে, আসতে দিলে সব ঠিক হয়ে যাবে।